মানে আমি শান্তিনগর ইমিরা মোড়তনে প্যাসেঞ্জার তুলছি। প্যাসেঞ্জার তুইলে পাথরঘাট যাবো। পাথরঘাটে অল্প আগে নিয়ে গেছি, নিয়ে যেতে নামাই দিচ্ছি। নামাই সেরে গাড়ি ঘুরে নিয়ে এখন বাইতে আমরা বাইতে আমি ধরে শান্তিনগরে মিলানি ছিল ওটাই একটা গাড়ি সামনে ওই গাড়িটা যাইছিল গাড়িওয়ালাটা, ওই গাড়িটা ওটাই খাড়া করে দিচ্ছে। মানে আমার গাড়িটার বই সিট আসছিল সামনে ভাঙ্গা, আমি ব্রেক মানে অল্প কম ধরছে, ধরাতে মানে আমি তো আর কন্ট্রোল করে পাইনি গিয়ে মানে খালি গাড়িটা লাগাই দিছি। লাগাই দেওয়ার পরে বাইকের লাগাই দিলি? হ্যাঁ, তো বাইকেলার তো কিছুই হলো না। বাইকেলাটা আমাকে ছুট দেওয়ার তুলে দিল। তুলে দেওয়ার পরে এমনি তো না, মানুষ আমাকে সুর করে আইবা নাকছে আর মারবে জন্য আইতেছে। আমি তো ডরে না গাড়ি নিয়ে মানে আইসে পড়ছি। আইসে পড়ার পরে এমনি দিয়ে শান্তিনগরে ঘুরে আইসি সার্কিট হাউসে ওটাই আমাকে আরো সামনে গাড়ি দিয়ে সামনে দিয়ে আমার খারাপ করেছে। পাথর ঢালাইলো? ও পাথর ঢেলাইছে তো ওটাই মানে গাড়ি ধরাই আমি গাড়ি তুলে দেওয়ার পরে যে গাড়ি ধরাইছিল আমি এসে বললাম ওটাই মানে পাথর দিয়ে ঢেলাইয়া গালাস ভেঙে দিল। মারছে কি এটা পাথর দিয়ে ঢেল মারে ভালো করতে হবে। সেলাই করছে নাকি? সেলাই করছে। তারপরে সার্কিট হাউসের এটা এসে ধরে এটাইও মারছে। কয়জন চাই মারছিল তাও? এই এটাই তো মেলা দিয়েছিল, নাহলে 30-40 জন মানুষ বেশিও হতো। কতগুলো মানুষ মারছে? তো 4-5 জন মানুষ মারছে। চাওক আজি সন্ধিয়া আনুমানিক 7:30 বজাত এই আমাৰ কোকৰাঝাৰ জিলাৰে ঘোঁৰামাৰাৰ ছানিদুল ইছলাম নামৰ যুৱকজনে টোটো চলাই খায় তেখেত, আৰু তেখেতে ভাড়া লৈ কোকৰাঝাৰ শান্তিনগৰ পিনে ভাড়া লৈ গৈছিল। আৰু তাতে এজন মানুহৰ লগত তেখেতৰ মানে অলপ সৰু সুৰা এটা এক্সিডেণ্ট হৈছিল। আৰু এই এক্সিডেণ্ট হোৱাৰ পিছত যিজন মানুহৰ লগত এক্সিডেণ্ট হৈছিল সেই মানুহজন তেখেতক উঠাই কিনে কৈছে যে একো হোৱা নাই, তই গুচি যা। তাৰপিছত তাতে থকা কেইজনমান স্থানীয় বেংগলী সম্প্ৰদায়ৰ যুৱকে আহি ল'ৰাজনক চোৰ বুলি কৈ কিনে এনেকুৱা মাৰপিট কৰিছে। তেখেতে এতিয়া আপোনালোকে নিশ্চয় দেখিবলৈ পাব, তেখেতক মাৰি কিনে মূৰত ফাটাই দিছে, আপোনাৰ কাণৰ তলত ফাটাই দিছে, ইতিমধ্যে 2-3টা চিলাইও পৰিছে। তো আজি আপোনালোকে জানে যোৱা 6 মাহৰ পৰা আজি এই কোকৰাঝাৰ চহৰত যিকোনো মানে চুকে কোণে ধৰ্মীয় সংখ্যালঘু মানুহখিনিক কোনোবাই বৰফ বিক্ৰী কৰিব গৈ আছে, তাতে আক্ৰমণ কৰি আছে, কোনোবাই ৰাজমিস্ত্ৰী কাম কৰিব গৈ আছে, তাত আক্ৰমণ কৰি আছে। এনেকুৱা যদি ধৰ্মীয় সংখ্যালঘু মানুহখিনি নিৰাপত্তাহীনতাত ভোগে আমাৰ BTC, তেতিয়াহ'লে BTC প্ৰশাসন তথা আৰক্ষী প্ৰশাসনে ইমান নীৰৱ ভূমিকা কিয় পালন কৰি আছে? আজি আমি এই ঘটনাৰ ইতিমধ্যে আমি FIR দাখিল কৰিছোঁ। 24 ঘণ্টাৰ ভিতৰত যদি দুষ্কৃতিকাৰীসকলক গ্ৰেপ্তাৰ কৰা নহয়, অহা 24 ঘণ্টাৰ পিছত আমি এই কোকৰাঝাৰ সদৰ থানাৰ সন্মুখত আমি অৱস্থান ধৰ্মঘট কৰিবলৈ বাধ্য হ'ম। লগতে যিসকল দুৰ্বৃত্তই এই ঘটনা কৰিছে আজি ৰাতিৰ ভিতৰত ইহঁতক গ্ৰেপ্তাৰ কৰি যদি উপযুক্ত শাস্তি নিদিয়ে তেনেহ'লে আমি গণতান্ত্ৰিক আন্দোলন কৰিবলৈ বাধ্য হ'ম।